Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Jamil Islam Jami from a learning PVD. কেমন আছো তোমরা সবাই? ভালো আছো না? ভালো আছো। ভালো না থাকলে কেমন আসতে নাকি দেখেন, তাই না? সো আজকে আমরা কিন্তু পড়বো গল্প থেকে যোগাযোগের উপাদান খুঁজি। অপারেশন কদমতলি রাবেয়া খাতুন লিখেছেন, আমরা একটু পড়বো। সো তার আগে হচ্ছে যারা আগের ভিডিওগুলো দেখো নাই দেখে নাও ভাই, কারণ আমরা সিরিয়াল ওয়াইজ পড়তেছি। কই থেকে দেখবা? প্লেলিস্ট থেকে দেখবা। সিরিয়াল ওয়াইজ দেখলে তোমার আর বাসায় পড়া লাগবে না তেমন একটা, ভিডিওগুলো দেখলে এনাফ, কোনো কোচিং কোনো প্রাইভেট কিছু লাগবে না। হ্যাঁ, তোমরা যারা করছো আগের ভিডিওগুলো আবার দেখছো ক্লাসগুলো, তাহলে তারা বুঝতেই পারতেছো, তাই না? ইয়াপ, চলো যারা করো নাই জাস্ট শেষ পর্যন্ত একটু দেখো আজকে। হ্যাঁ, কষ্ট করি একটু দেখো। সাকিব খানের মুভি তো দেখো, তাই না? বাংলা মুভি তো দেখো, তাই না? তো মুভি যেমন দেখতে কষ্ট, আমার ভিডিও দেখতে তো কষ্ট না, সমস্যা নেই। অ্যানিওয়ে, চলো গল্প থেকে যোগাযোগের উপাদান খুঁজি। নিচের গল্পটি রাবেয়া খাতুনের লেখা। তো এটা দ্বারা কি বোঝায়? দুটা সাল আছে, প্রথম সাল জন্ম তারিখ, পরের সাল মৃত্যু তারিখ। ওকে, তিনি মূলত কথা সাহিত্যিক। তার মেঘের পর মেঘ, মধুমতি, কখনো মেঘ কখনো বৃষ্টি, এসব উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে। ওয়াও, ছোটদের জন্য তিনি অনেক গল্প উপন্যাস লিখেছেন। ওকে, দেন আমরা আজকে এটা পড়বো, অপারেশন কদমতলি। কি দেখাচ্ছে এটা জানি না, কিছু একটা হবে, কোনো গল্প বলতেছে আর কি। হ্যাঁ, সবাই শুনতেছে অনেক মনোযোগ দিয়ে। আজকাল দাদি সহস্র দল চম্পক দলের গল্প বলতে গিয়ে প্রায়ই বলে বসেন, জাগে চম্পক দল, জাগে সহস্র দল, আর জাগে জয় বাংলা রেডিও। চন্দন চাপা গলায় বলে ওঠে, ও দাদি তোমার হলো কি? চন্দন চাপা গলায় বললো আর কি, ঠিক আছে? চন্দন তার কি মানে ওর দাদি আর কি এটা। হ্যাঁ, আমি আবার এগুলো কম বুঝি। আন্না বড় একটা হাই তুলে বলল, কি আবার হবে, আমার মতো ঘুম ধরেছে। মান্না সঙ্গে সঙ্গে চেঁচায়, বলিস কি রে, মোটে রাত 8টা, মানে রাত 8টা বাজে মোটে, মানে মাত্র। হ্যাঁ, আসলেই তাই। বাইরে জরুরি অবস্থা, অন্ধকার, গোটা বাড়িতে আলো বলতে একটিমাত্র সলতে কমানো নিভু নিভু হারিকেন। হারিকেন মানে তো বোঝো, এই দেখো হারিকেন, দেখবা এই দেখো হারিকেন। হ্যাঁ, এটা ওকে, আলো জ্বালা বাতি আর কি। হ্যাঁ, আগে ল্যাম্প ছিল না, টেবিল ল্যাম্প আছে না কারেন্টের, কারেন্ট তো আগে ছিল না এক সময়, তাই না? তখন কী ছিল? হারিকেন ছিল, তেল দিয়ে ধরাই তো। রেডিয়াম দেওয়া টেবিল ঘড়িতে জল জল করছে শুধু 8 সংখ্যাটা। টেবিল ঘড়ি, হ্যাঁ। এমন সন্ধে রাতে কমাস আগেও গম গম করতো রাস্তাঘাট। ভাইয়া প্রাইভেট টিউটরের কাছ থেকে পড়ে বাসায় ফিরত, ছোট চাচা ফিরত র্যাকেট ঘোরাতে ঘোরাতে ব্যাডমিন্টন কোর্ট থেকে। রাস্তার ওপারে দোকানগুলোর কোনোটায় জ্বলত রঙিন বাল্ব, কোনোটা থেকে বাজত চড়া স্বরে রেডিওর গান। চায়ের স্টোলে পেয়ালার গরম ধোয়ায়, সঙ্গে আরও গরম কথাবার্তা। শেখ মুজিব, মুক্তিযোদ্ধা ইয়াহিয়া খান, নানা রকমের নাম আলোচনা। চন্দন ঠিক বুঝতে পারতো না আমরা এখন এই লাইন পড়তেছি। হ্যাঁ, কিন্তু দিনভর ওই সব কথাই শুনতো ট্রানজিস্টরে, খেলার মাঠে, যেখানে সেখানে। একটা যুদ্ধ আসার কথা সবার মুখে মুখে। যুদ্ধ শব্দটা অচেনা কিছু নয়। রূপকথার বই থেকে ইতিহাসের বই, সব জায়গাতেই রাজায় রাজায় যুদ্ধ বাঁধে, কখনো সীমানা নিয়ে, কখনো রাজপুত্র রাজকন্যা নিয়ে। শেষটায় যে পক্ষ সৎ সেই জিতে যায়। কিন্তু বাংলাদেশের যুদ্ধটা যেন কেমন, রাজায় প্রজায় যুদ্ধটাও আবার মুখোমুখি নয়, মাঠে ময়দানে নয়। রাজার সৈন্যরা যা খুশি তাই করে বেড়াচ্ছে। লড়াই শুরু হতে না হতেই গোবেচারা ছোট চাচাকে হাত বেঁধে জিপে করে কোথায় যেন নিয়ে গেল। মার্চ থেকে সেপ্টেম্বর, আজও ফেরার নাম নেই। কেউ বলে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে, কেউ বলে বন্দি করে রাখা হয়েছে কুর্মিটলার শিবিরে। শুধু ছোট চাচা নয়, এই কয় মাস আগে নান্টুর চাচা, দিলুর বড় ভাই, ননির বাবা, আরও কতজনকে যে নিয়ে যাওয়া হয়েছে, কেউ ফেরেনি, কারো কোনো খবরও নেই। এখন মাগরিবের পর সারা পাড়া নিঝুম হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, কোথাও কোনো আলো নেই, শব্দ নেই, অথচ এখানে থাকে কয়েক হাজার মানুষ। এখন যেন পুরো মহল্লা রূপকথার সেই রাক্ষসপুরীর মতো হয়ে গেছে। রাজার রাজ্যে একটি জ্যান্ত লোক নেই, সব গেছে রাক্ষসের পেটে। দাদি অবশ্য বলেন,
রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে। আন্না খুব অবাক হয়ে প্রশ্ন করে, সত্যি? কেমন করে? দেখবি আমাদের পাড়ার এই রাস্তাঘাট খান সেনাদের বদলে ভরে যাবে মুক্তি সেনায়। ওরা এখন সংখ্যায় কম বলে বনে জঙ্গলে থেকে যুদ্ধ করছে। এ যুদ্ধকে বলে গেরিলা যুদ্ধ। মান্না মাথায় হাত তুলে বলে, আমরাও তাহলে যুদ্ধ করছি। চন্দন চাপা গলায় চেঁচিয়ে ওঠে, এই জন্যই তো তোকে দলে নিতে চাইনি। মান্না দোকানের লতি ছুঁয়ে বললে, আর ভুল হবে না ভাইয়া। চন্দন খুশি হয়ে ওঠে। 2 বছরের বড় হলেও মান্না ওকে নাম ধরেই ডাকে। শুধু এইসব বেগতিক সময়টাকে ডাকে ভাইয়া। সেও তখন গম্ভীর মুখে আস্তে আস্তে বলে, কাল আমাদের অপারেশন, মনে আছে তো? আচ্ছা, কত বড় এটা? ওকে, এখানে অনেক বড় একটা গল্প বলা হয়েছে। আমি পুরোটা পড়তেছি না, পুরোটা বলতে গেলে আমি অনেক ইমোশনাল হয়ে যাব। আমি আবার খুব ইমোশনাল এই গল্পগুলো যখন পড়ি মুক্তিযোদ্ধার, তখন বা যখন যদি কোনো ইমোশনাল কোনো কিছু পড়ি তখন আমি খুব ইমোশনাল হয়ে যাই। ইভেন যখন আমি ইমোশনাল কোনো মুভি দেখি আমি তখন খুব এখনই আমি ইমোশনাল হয়ে গেছি, বুঝছো? খুব ইমোশনাল হয়ে যাই আমি, বুঝছো? আরে এখন তোমরা যে কাজটা করবা, তোমরা এটা পড়বা, হ্যাঁ বুঝছো? তোমরা পারবা এটা, বুঝছো? নিজেরা এটা পড়তে পারবা তোমরা। আমি জানি তোমরা পারবা এটা। তোমাদের উপর আমার বিশ্বাস আছে অনেক, বুঝছো? তোমরা পারবা এটা, হ্যাঁ। আমি অনেক ইমোশনাল হয়ে গেছি। আরে এখন আমরা যে কাজটা করবো, আমরা এখানে চলে আসি। দেখো, তুমি যদি চাও আমি এগুলো সব পড়তে পারবো, কিন্তু আমি আরও বেশি ইমোশনাল হয়ে যাবো তখন। তো আমি এগুলো না পড়ি, আমি এখানে চলে আসি, হ্যাঁ। ওকে, দেখো, সো তোমরা যে কাজটা করবা, তোমরা পুরো গল্পটা পড়বা। পড়ার পরে তোমরা বুঝবা কি বলতেছে। মুক্তিযোদ্ধা নিয়ে কোনো কথা বলা হচ্ছে এখানে। ওকে, আমাদের মূল কাহিনী কাজ কি সেটা আমরা একটু পরেই বলতেছি। তো তার আগে একটা কাজ করতে হবে, তাহলে কি শব্দের অর্থগুলো বুঝতে হবে। যেমন অপারেশন মানে বিশেষ অভিযান করা, আতঙ্ক মানে ভয়, গেরিলা যুদ্ধ নিজেকে লুকিয়ে রেখে শত্রুপক্ষকে আক্রমণ করা হয়। পলাপলি খেলছি না আমরা ছোটোবেলায়, এই যে যখন কারেন্ট চলে যেত পাড়ায়, কারেন্ট মানে ইলেকট্রিসিটি চলে যেত, তখন আমরা পলাপলি খেলতাম, বুঝছো? এই আর কি। তো ওটা গেরিলা যুদ্ধ, হ্যাঁ। চম্পক দল মানে কি? রূপকথার একটি চরিত্রের নাম। টহলদার মানে পাহারাদার, যারা পাহারা দেয়। দুঃসাহস, অতিরিক্ত সাহস, ঠিক আছে। নিঝুম, নীরব, বেগতিক, উপায়হীন। রাক্ষসপুরী, রাক্ষসদের বাসস্থান। রেডিয়াম একটি তেজস্ক্রিয় মৌলিক পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ কি জানো? যারা বিজ্ঞান দেখবা তাদের আমি বলে দেবো, হ্যাঁ। বিজ্ঞান ভিডিওগুলো দেখো আমার, ওইখানে আমি এক্সপ্লেন করবো। সলতে মানে প্রদীপ জ্বালাতে ব্যবহৃত হয় এমন টুকরো কাপড়, মানে ওই যে হারিকেনটা যে ছিল, হারিকেনে আগুন ধরাবোকে দিয়ে একটা কাপড় থাকে ভিতরে, বুঝছো? ওই কাপড়কে বলা হয় সলতে, হ্যাঁ। সহস্র দল, রূপকথার একটি চরিত্রের নাম। সহি সালামত মানে নিরাপদে যায়, বলে আমরা বলি না তুমি সহি সালামতে যাও, মানে তুমি নিরাপদে যাও, ওকে, এটা বলা হচ্ছে। সো এখানে যে কাজটা, এটা খুঁজতে হবে। কি খুঁজতে হবে? দেখো, প্রথমে কিন্তু বলছিল এখানে গল্প থেকে, হ্যাঁ। যোগাযোগের উপাদান খুঁজি। যোগাযোগ করার উপাদানগুলো মানে কোন উপায়ে এখানে যোগাযোগ করা হয়েছে, গেল খুঁজবা কোন উপায়ে এখানে যোগাযোগ করা হয়েছে, ঠিক আছে। এখানে কিছু ফর্মাল ওয়ে আছে যোগাযোগ করা হয়েছে, নাকি ইনফর্মাল ওয়েতে যোগাযোগ করা হয়েছে সেটা খুঁজবা, ঠিক আছে। অথবা তুমি খুঁজবা যে কোন যে যারা গেরিলা যুদ্ধ করছে, আর পরে তো লেখা আছে ওই গেরিলা যুদ্ধে যারা যোগাযোগ করছে, হ্যাঁ, ওরা তো পালিয়ে যোগাযোগ মানে যুদ্ধ করছে, তোরা একে অপরের সাথে কেমনে যোগাযোগ করছে, পরে এই যোগাযোগের উপায়গুলো কেমন ছিল, এগুলো খুঁজে বের করবা, ওকে। এটা তোমাদের কাজ এখান থেকে, হ্যাঁ। আমি বুঝিয়ে দিলাম কী করতে হবে। এরপর আমরা এখানে চলে আসবো, আমরা এখান থেকে পড়া শুরু করবো, ওকে। সো যারা ভিডিওগুলো দেখতেছো তোমাদের খুব ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনও দেখতেছো না তাদের তুমি জানাও যে এখানে খুব ভালোভাবে পড়ানো হয়। যদি মনে হয় তোমার ভালোভাবে পড়ানো হচ্ছে তাহলে তুমি বলতে পারো। আর বাকি 2টা যে ভিডিও আগে করা ছিল, আগের যে যেমন এখানে তো 16 পেজ, তো আগের তো আরও কিছু ভিডিও আছে, হ্যাঁ, আমরা পড়ছি, ওইগুলো তোমরা দেখবা, হ্যাঁ। দেখলে ইজিলি বুঝতে পারবা, ভালো করে বুঝতে পারবা। আর আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও, চ্যানেলটাকে একটু বড় গ্রোথ করো, তাহলে আমি তোমাদের অনেক ভালো কিছু উপহার দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।